আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। তো সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও বক্তব্যে। বেসিক্যালি আমি আজকে লাইভ করতে পারছি না, কারণ আমি একটু আগে আমাদের একটা গ্রুপ থেকে লাইভে গিয়েছিলাম যে আজকে নিউজিল্যান্ডে যেই হামলা ঘটেছে ক্রাইস্ট চার্চে, আমি সেটা সম্পর্কে একটু বিস্তারিত গবেষণা করতেছিলাম বা আলোচনা করতেছিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে, অতি দুঃখের বিষয় যে আমার যারা ভিউয়ার্স ছিল 600-700 ভিউয়ার্স, তো তাদের মধ্যে কেউ না কেউ হয়তো সেই নিউজিল্যান্ডে যিনি হামলা করেছেন ব্র্যান্টেড, তার কোনো দোসর বা তার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো চামচা যারা হয়তো বাঙালির ভিড়ে মিশে আছে, তো তারা বেসিক্যালি আমার লাইভটার উপর রিপোর্ট করছে। তো ফেসবুকওয়ালারা আমাকে লাইভ থেকে সাময়িকভাবে ব্লক করে রাখছে। তো আমি লাইভে যেতে পারতেছি না, এই কারণে আমি ভিডিওটা আপলোড করতেছি। তো আমার যেই কথাগুলো সেই লাইভের মধ্যে ছিল, প্রতিবাদী ছিল, কারণ আমি সমবেদনা জানিয়ে কান্না করার মতন মানুষ না। আমি সেখানে আলোচনা করতেছিলাম যে এই যে মুসলমানদের উপর যে হামলা, সেখানে আমরা মুসলমানরা আসলে কতটুকু দায়ী, এর পিছনে কি নীল নকশা আছে, ওইগুলো সম্পর্কে আমি বিস্তারিত কথা বলতেছিলাম। তো যাই হোক, যারা আমার এই ধরনের লাইভের উপর রিপোর্ট করেন, ভাই আপনার এইসব রিপোর্টে আমার একটা দুইটা আইডি অতীতেও গেছে, হয়তো আর দু একটা যাবে, বাট আমার মুখ বন্ধ হবে না। আমি বলার জন্য জন্মাইছি, আমি বলবো, যতক্ষণ আমার দম আছে আমি বলে যাব। তো আমি আবারও বলছি যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে যে ব্র্যান্টেড নামক যে যুবক যে দুইটা মসজিদে হামলা করেছেন, যেখানে 40 থেকে 50 জন মুসলমান নিহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা, শ্রদ্ধা, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। কিন্তু তার পাশাপাশি এইসব ঘটনাগুলো আমরা মুসলমানরা যতক্ষণ পার্সোনালি সোচ্চার না হব, যতক্ষণে আমরা ইউনাইটেড না হবে, একত্রিত না হবে, এগুলো ঘটতেছিল, ঘটতে থাকবে। কারণ এই ধরনের হামলা যারা করে, তারা কিন্তু একদিনে হামলা করে না, তারা যথেষ্ট গবেষণা করে। আর মুসলমানদের আমাদের যে নৈতিক স্খলন ঘটছে আমরা দেখি। আপনি সৌদি বলেন, যেগুলো মুসলিম সাম্রাজ্যের সবচেয়ে স্তম্ভ, আল্লাহর যে খাস রহমত আছে, ওই সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, নিজেরা শেখগিরি করতে করতে, তারপর বাবুগিরি করতে করতে ব্যস্ত। যখন সারা বিশ্বে সিরিয়া, ইরাক, আফগানিস্তানে মুসলমানরা মরে, তাদের কোনো খবর নাই। তারা ওইসব শত্রু রাষ্ট্রকেই তারা কোথাও না কোথাও সাপোর্ট করে আসে, তাদের থেকে অস্ত্র কিনে তাদের অর্থনীতিকে চাঙ্গা করে রাখছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমাদের মুসলমানদের প্রথম দায়িত্ব যে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের পরিবর্তন আনতে হবে, আপনারা বানাতে হবে। আমরা টিকটকে, আপনি দেখেন যে টিকটকে যেসব ভিডিওগুলো বানানো হয় ধর্মের বিরুদ্ধে, সবচেয়ে বেশি একটা মুসলিম প্রধান বাংলাদেশ থেকে যে ভিডিওগুলো বানানো হয়, আপনার কি মনে হয় না যে ফেসবুকে, টিকটকে এগুলো ইয়াহুদি, খ্রিস্টানরা, মুসলমানরা আজকে কোন পর্যায়ে নেমে আসছে সেগুলো দেখতেছে। তারা দেখে অবজার্ভ করে, অবজার্ভ করার পরেই তারা মিয়ানমার বলেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, তারা ওই ধরনের আক্রমণ করার সাহস পায়। আর আমরা খালি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভিজাই ফেলি। এছাড়া আমাদের ব্যক্তিগত কিছু করার নাই। ওটা তারা বুঝে গেছে ভাই। আপনি মায়ের তো শুরু আজকে না, আপনি দেখেন খালি মায়ের খাচ্ছে। কি হবে যখন কোনো ইয়াদি খ্রিস্টানরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস ঘটায়, সেটা আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া, রয়টার্স, আপনার কি বলে নিউ ইয়র্ক টাইমস থেকে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে দেখায় মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, পাগল, হাবিজাবি। তো এগুলোতে বেসিক্যালি কোনো কাজ হবে না। কাজ করতে হবে আমার আপনার ব্যক্তিগত নিজেদের জায়গা থেকে, যে আমাদের প্রতিবাদের জায়গাটা শুরু করতে হবে, নিজেদের ব্যক্তিগত পরিবর্তন আনতে হবে। আজকে আপনি সারা বিশ্বে দেখেন মুসলমান আমরা যারা আছি, আপনি বাংলাদেশের কথাই ধরেন, এখানে দেওয়ানবাগির মতন মানুষ যখন আস্তানা গাড়ে, আপনার কি মনে হয় যে তারা এগুলো গবেষণা করে দেখে না? যেখানে আমরা ইয়াবা, ফেন্সিডিল খাইয়া বর্ডার গরম করে ফেলি, আপনার কি মনে হয় এগুলো তারা জানে না যে মুসলমানরা উপরে খালি নামের আগে পিছনে মোহাম্মদ, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে আসলে ধর্মীয় নৈতিক চরিত্রের কতটুকু অ্যাক্টিভিটিস আছে, এটা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর গবেষণা করে একটার পর একটা ঘটনা চালায়, এমনকি ভবিষ্যতে চালাবে, যতক্ষণ পর্যন্ত ভাই আমরা ঠিক হইতে না পারি। আর আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনি এইসব ধরনের পোস্টগুলো থেকে লাইক, কমেন্ট, শেয়ার করা থেকে বিরত রাখেন। তাদের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আপনার এইসব দেশ থেকে ক্রিয়েট করা হয়, যারা মুসলমানদের শত্রু রাষ্ট্র, তাদের অনেক প্রোডাক্টগুলো আছে আমরা ইউজ করি, ব্যক্তিগতভাবে আমিও করি। তো এখন আমরা সম্মিলিতভাবে ওইগুলো যতক্ষণ করবো তাদেরকে আমরা ইকোনমিক্যালি স্ট্রং করতে থাকবো, আর তারা আমাদের উপর কর্তৃত্ব খাটাইতেই পারবে। কারণ বর্তমান যুগ হচ্ছে পুঁজিবাদের যুগ, যে এই দেশে পয়সা আছে, ওই দেশে আমিও যেতে চাই, আপনিও যেতে চান, সাগর পাড়ে দিয়ে হোক, মরুভূমি পাড়ে দিয়ে হোক, আমরা যাইতে চাই, তাদের ইকোনমিকে আমরা স্ট্রং করি। সো এইখানে আপনি দোষ কাদের দিবেন? ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমার বক্তব্য আপনার সাথে একমত নাও হতে পারে, যার কারণে আপনারা যারা আমার লাইভের উপর রিপোর্ট করেন, আমাকে লাইভ থেকে সাময়িকভাবে ব্লক করাইছেন, আল্লাহ আপনাদের হেদায়েত করুক। এগুলো করে মুসলমানদের কয়টা কণ্ঠ আপনি দমাবেন? আমার কয়টা আইডিয়া আপনি নষ্ট করবেন? ঠিক আছে, এগুলো করে ভাই কিছু কাজ হবে না। কারণ যখন সত্যের বাণী সামনে আসবে, আর যখন মুসলমানরা একত্রিত হবে, কারণ ইহাদি খ্রিস্টানরা জানে যে মুসলমানরা একত্রিত হলে খুব বড় একটা শক্তি, আর তারা ওইটাকে আস্তে ধীরে আপনার মদ, নারী, বেশ্যা, মাগিবাজি এগুলা করাই আমাদের এমন একটা জায়গায় নিছে, তারা জানে যে আমরা এখন এগুলো নিয়ে ঘুমামো, আর তারা যা ইচ্ছা তা করবে। তবে তাদের জন্য হুঁশিয়ার বাণী এটা, যে আমরা মুসলমানরা যেদিনই যখনই একত্রিত হব, তাদের জন্য খুব খারাপ হবে। আর ফেসবুকওয়ালারা আমার নাইমিলি মেন আইডিটাকে আপনার সাময়িকভাবে স্টপ করে রাখছে, দেখা যাক। তো যাই হোক, আমার বার্তাগুলো খুবই ক্লিয়ার যে
এই ধরনের হামলাগুলোর বিরুদ্ধে আমরা ফেসবুকে আসলে গরম করে কোনো লাভ নাই ভাই, ব্যক্তিগতভাবে নিজেদের জায়গা থেকে আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলোকে শো করতে হবে। আর এর জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর। আমার এই ইয়াহুদি খ্রিস্টানদের প্রতি আমার যতটুকু ভাই বিরক্তি নাই, মুসলিম রাষ্ট্রগুলো তোমরা সৌদিতে দেখেন, হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে সৌদি এমন একটা জায়গা যেখানে মুসলমানদের নেতৃত্বকারী দেশ, সেই দেশে যে বাদশাহ আছে তিনি ক্ষমতার লোভের জন্য কত কাহিনী করেন। আপনার দুবাই শেখেরা বসে বসে ওই যে আপনার আমেরিকান মাইয়া প্যানের সতীর্থ কিনে 3 বিলিয়ন 5 বিলিয়ন ডলার দিয়া, কিন্তু যখন সিরিয়াতে রোহিঙ্গারা মাইর খায় আমরা বসে বসে যে সামান্য অনুদান 2-4-20 হাজার দিনার পাঠাই দেই, হ্যাঁ, মানে কি যে কাহিনী। আমি এইসব কাহিনীগুলো আমার ওই লাইভে বলার বক্তব্য ছিল। তবে এই ভিডিওটা আমি বেসিক্যালি আপলোড করতাম না, এটা হচ্ছে তাদের জন্য যারা আমার লাইভ ব্লগ করাইছেন আমাকে এইসব কথা বলার কারণে, যে আপনাদের গায়ে লাগছে। আমার কথাগুলো সামগ্রিকভাবে ছিল। তো যাই হোক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক। আর সকল মুসলমানরা যেখানে আছে আল্লাহ তাদের হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।